জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ আমরা ভক্ত ভগবান এবং শ্রী গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষের শ্রীপাঠ, সেই সম্বন্ধে আজকে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। পূর্ব বর্ধমানে অবস্থিত অগ্রদ্বীপ আপনারা সকলেই জানেন, গঙ্গা নদীর তীরে। সে গোবিন্দ ঘোষ তার তিন ভাই মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষ। তো মহাপ্রভুর সঙ্গে এরা নাম সংকীর্তন করতেন এবং কীর্তন গান গাইতেন। সেই গোবিন্দ ঘোষ একদিন মহাপ্রভুর সাথে যখন বঙ্গ ভ্রমণে এসেছিলেন, তখন একদিন মহাপ্রভু প্রসাদের পরে তার মুখশুদ্ধি নেবার জন্য গোবিন্দ ঘোষকে বলেছিলেন। সেই গোবিন্দ ঘোষ সেদিন মুখশুদ্ধি খোঁজ খবর করতে করতে বেশ কিছুটা সময় লেগে যায়। সেই সময় পার হওয়ার পরে হরিতকি তিনি পান, সে হরিতকি মহাপ্রভুকে দেন। তারপরে আবার যখন প্রসাদের পরে আবার মুখশুদ্ধি চেয়েছিলেন, সে হরিতকি চেয়েছিলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে দিয়েছিলেন। তো মহাপ্রভু তখন সে গোবিন্দ ঘোষকে বললেন যে গতকালকে হরিতকি দিতে অনেকটা বিলম্ব হলো, অনেকটা দেরি হলো, কিন্তু আজকে কেন এত তাড়াতাড়ি দিলে, কোথায় তুমি পেলে? তখন সে গোবিন্দ ঘোষ বলেছিলেন যে প্রভু, আপনি তো নেবেন আমি জানতাম, তাই আমি সঞ্চয় করে রেখেছিলাম, তাই আজকে সঙ্গে সঙ্গে আমি এই হরিতকি দিতে পারলাম। তখন মহাপ্রভু বলেছিলেন যে সন্ন্যাসীদের সঞ্চয় করা উচিত নহে, তুমি গৃহে থাকো এবং সংসার করো, সংসার ধর্ম তুমি পালন করো, গৃহে তুমি বসবাস করো। তখন গোবিন্দ ঘোষ খুবই কান্নাকাটি করেছিলেন। খুবই কান্নাকাটি করার পরে তখন মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলেছিলেন, যথাসময়ে তোমাকে আমি সাক্ষাৎ দেব, তুমি আমার দেখা পাবে। তারপরে গোবিন্দ ঘোষ কিছুদিন খুবই মন মালিন্য হয়েছিল। এরপর একদিন গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে গেছিলেন। সে গঙ্গা স্নানে গিয়ে তার পায়ের মধ্যে একটা পোড়া কাঠে মতো একটা পায়ে লেগেছিল। তখন তিনি সেটা দেখে পোড়া কাঠ ভেবে সরিয়ে দিয়েছিলেন। বাড়িতে এসে যখন তিনি বিশ্রাম করছিলেন, তখন তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে পোড়া কাঠ ভেবে যাকে তুমি সরিয়ে দিলে, তাকে তুমি নিয়ে এসো। সেই স্বপ্নাদেশ পেয়ে সঙ্গে সঙ্গে তুমি আমাকে চিনতে পারোনি। তখন আবার শ্রী গোবিন্দ ঘোষ সেই গঙ্গার ঘাটে গিয়ে সে যেটাকে কাঠ ভেবেছিল সেটা কিন্তু একটা কালো পাথর। তো সেই কালো ও পাথর সেটাকে বাড়িতে নিয়ে এসে স্বপ্নাদেশে পেয়েছিল এবং গোপীনাথের যে গোপীনাথ, সেই গোপীনাথের বিগ্রহ সেটাকে তৈরি করা হয়েছিল এবং মহাপ্রভু সেই গোপীনাথ বিগ্রহের প্রতিষ্ঠা করেছিলেন। সেই হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ। তারপরে গোবিন্দ ঘোষ সংসার হয়, আত্মীয় স্বজনদের সকলে মিলে গোবিন্দ ঘোষের বিবাহ দেন। বিবাহর পরে একটা পুত্র সন্তান জন্ম নেয়।
সে পুত্র সন্তানের নাম হয় গোরাচাঁদ। গোবিন্দ ঘোষ যখন বিভিন্ন শিষ্যাদি বাড়িতে যেতেন, একদিন সেরকম শিষ্যাদি বাড়িতে গেছেন। শিষ্যর বাড়িতে গিয়ে বাড়িতে বলে গেছিলেন, আমি থাকবো না, গোরাচাঁদ এই গোপীনাথের সেবা দেবে। ছোট্ট গোরাচাঁদ, সে ছোট্ট গোরাচাঁদের সেবা দিতে জানে না, কী করে সেবা দিতে হয়। সে গোরাচাঁদকে বলেছিল, আমি থাকবো না, আগামী কালকে তুমি গোপীনাথের সেবা দেবে। এই বলে গোবিন্দ ঘোষ তার শিষ্যের বাড়িতে গেছিলেন। সেই গোরাচাঁদ খুব বাচ্চা ছেলে, ছোট ছেলে, যেভাবে বাড়িতে ভোগ লাগায় সেভাবে ঠাকুরের যতটুকু পেরেছে, যতটুকু জানে সেই তার ভোগ লাগিয়েছে। সেই গোপীনাথের ভোগ লাগানোর পরে গোপীনাথকে খাওয়ার জন্য বারবার বলছে, গোপীনাথ তুমি খাও, গোপীনাথ তুমি খাও। তো গোপীনাথ, বাবার কাছে তুমি খাও, আমার কাছে তুমি খাবে না কেন, এইভাবে বারবার বলে। গোপীনাথ খায় না। গোপীনাথ খাবে কী করে, সে বিগ্রহ। তাই গোরাচাঁদ যখন অঝোর ঝরে কাঁদতে লাগে যে বাবার কাছে তুমি খাও, আমার কাছে তুমি খাবে না কেন, আমার কাছে তুমি খাও, খুব যখন কান্নাকাটি করে গোরাচাঁদের কাছে, ছোট্ট শিশু গোরাচাঁদের কাছে, তখন গোপীনাথ দুহাত বাড়িয়ে সেই খাবার কিন্তু, তখন সেই ভোগ কিন্তু সেই গোপীনাথ খেয়েছিলেন। সেই ভোগ যখন খেয়েছিলেন তখন গোপীনাথ বলেছিল গোরাচাঁদকে যে আজকে যে প্রসাদ এটা যে আমি পেলাম, এটা কিন্তু কাউকে তুমি বলবে না, কেউ যেন কোনো পরিস্থিতিকে যেন জানতে না পারে। যদি কাউকে তুমি বলো, কেউ যদি জানতে পারে, তাহলে কিন্তু তুমি তখন মারা যাবে, এই বলেছে। তারপরে সেই গোরাচাঁদ এসেছে, তখন গোরাচাঁদকে বলেছে, বাড়িতে বাবা এসছে, বাবা তখন বলছে যে গোরাচাঁদকে যে গোপীনাথের যে ভোগ লাগানো হলো, সে ভোগে প্রসাদ কই, কোনো কিছু বলছে না, কোনো কথা বলছে না, বলা নিষেধ আছে। কিন্তু গোবিন্দ ঘোষ বারবার যখন সে গোরাচাঁদকে বলছে, বলো সে প্রসাদ কোথায় গেল, তুমি খেয়ে নিয়েছো, কী হয়েছে, বারবার যখন বলে, যখন বলার জন্য তাকে চাপ দেওয়া হয় সেই গোরাচাঁদকে, তখন গোরাচাঁদ বলতে বাধ্য হয় যে বাবা, গোপীনাথ সব প্রসাদ পেয়ে গেছে। সে কি? হ্যাঁ বাবা, গোপীনাথ সব প্রসাদ পেয়ে গেছে। এই বলার পরে সে গোরাচাঁদ কিন্তু মারা যায়। গোরাচাঁদ যখন মারা যায় তখন গোবিন্দ ঘোষ একদম মূর্ছাগত অবস্থা, পুত্র সন্তান, একটা মাত্র পুত্র সন্তান, ছোট্ট শিশু, সে চলে গেল। এই আমি কি করলাম, কেন আমি জিজ্ঞাসা করলাম, কেন আমি বুঝতে পারিনি, হে গোপীনাথ। কান্নাকাটি করল, খুব কান্নাকাটি করে। ভিতরের মধ্যে একটা এমন ভাব জাগলো, আর গোপীনাথকে আর তার সেবা দেব না। আমার একটা ছেলে চলে গেছে, আমি চলে যাওয়ার পরে আমার শ্রাদ্ধ শান্তি কে করবে, আমাকে পিণ্ডদান কে করবে, আর গোপীনাথের সেবা দেব না। এইভাবে 3-4 দিন সেই গোপীনাথের সেবা বন্ধ করে দেয়। 3-4 দিন যখন গোপীনাথের সেবা বন্ধ থাকে, তখন গোপীনাথ তাকে স্বপ্নাদেশ দেয় এবং গোবিন্দ ঘোষকে বলে, গোবিন্দ, তুমি আমার সেবা দাও, তোমার একটা সন্তান চলে গেছে তো কি আছে, আর একটা সন্তান তো আছে, তুমি আমাকে সেবা দাও, আমি তোমার শ্রাদ্ধ করব। তোমার সন্তান যতদিন বেঁচে থাকতো ততদিন তোমার শ্রাদ্ধ করত, কিন্তু পৃথিবী যতদিন থাকবে, যতদিন চন্দ্র সূর্য উদয় হবে, ততদিন তোমার শ্রাদ্ধ হবে, সেই শ্রাদ্ধ আমি করব, তুমি আমার সেবা দাও, তোমার আমি সন্তান। তখন সেই গোবিন্দ ঘোষ আবার
সেই গোপীনাথের সেবা দিতে লাগলো। এরকমভাবে চলতে চলতে চৈত্র মাসের কৃষ্ণা একাদশী তিথিতে সেই গোবিন্দ ঘোষের দেহ চলে গেল। সে দেহ চলে যাওয়ার পরে দেখা গেল যে গোপীনাথের সেই গোপীনাথের যে পোশাক ছিল, পোশাক কিন্তু তার পরিবর্তন হয়ে গেছে। যেমন সন্তান রূপে যেমন ছেলে যেমন পিতাকে শ্রাদ্ধ করে, অসহ্য পালন করে, ঠিক সেরকম পরিস্থিতি। এবং গোপীনাথের তার মুখমণ্ডল নয়নে যেন অশ্রু ঝরছে। সেভাবে এই চৈত্র মাসে কৃষ্ণ একাদশী তিথিতে এই অগ্রদ্বীপে সেই গোপীনাথের খুব বড় মেলা বসে এবং স্বয়ং গোপীনাথ তার পুত্ররূপে, সে গোবিন্দ ঘোষের পুত্ররূপে নিজ হস্তে শ্রাদ্ধ দেন এবং পিণ্ড দান করেন। আমাদের ভগবানের এবং ভক্তির যে একটা লীলা, সকলেই আপনারা যাবেন, এই অগ্রদ্বীপে গোপীনাথ সকলেই দর্শন করবেন। জয় জয় গোপীনাথ কি জয়, জয় জয় গোপীনাথ কি জয়, জয় জয় গোপীনাথ কি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম।